নমস্কার বন্ধুরা। দেশের সমস্ত ব্যাংকের গ্রাহকদের জন্য একটি খুবই জরুরি খবর। কারণ দেশের সর্বোচ্চ ব্যাংকিং নিয়ামক সংস্থা রিজার্ভ ব্যাংকের নির্দেশের ফলে ব্যাংকগুলি নতুন সিদ্ধান্ত নিয়েছে যে এই রবিবার ব্যাংক খোলা থাকবে এবং পরিবর্তে তার পরের সোমবার অর্থাৎ তার পরের দিন ব্যাংক বন্ধ থাকবে। তো মোটামুটি আপনারা জানেন মাঝে মধ্যে এইরকম একটা ঘটনা হয়ে থাকে, তো এবারেও কিন্তু সেরকম হচ্ছে। তো কী কারণে সেটা আপনাকে অবশ্যই জানতে হবে, বা কোন রবিবার বা কোন সোমবারের কথা বলা হয়েছে সেটাও কিন্তু জানতে হবে। না হলে আপনি ভুলে দেখা যাচ্ছে সোমবার দিন ব্যাংকে কাজ করতে চলে গেলেন এবং দেখছেন ব্যাংক বন্ধ, তার বদলে আপনি রবিবার গেলে কিন্তু কাজটা করতে পারেন। তো দেখে নেব কোন রবিবারের কথা বলা হয়েছে বা সোমবারের কথা, এবং সেই সঙ্গে এই মার্চ এবং এপ্রিল মাসে কোন কোন দিন ব্যাংক বন্ধ থাকবে অর্থাৎ ছুটি লিস্টটা কী আছে সেটাও কিন্তু জেনে নেব। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এবং সেই সঙ্গে আয়কর দপ্তরের পক্ষ থেকে কিন্তু একটি গুরুত্বপূর্ণ নির্দেশিকাও আছে। দেখুন, রিজার্ভ ব্যাংকের পক্ষ থেকে যে নতুন নোটিশটি জারি করা হয়েছে 20শে মার্চ 2024, সেখানে বলা হয়েছে অল এজেন্সি ব্যাংক টু রিমেন ওপেন ফর পাবলিক অন মার্চ 31, 2024 সানডে। অর্থাৎ সমস্ত এজেন্সি ব্যাংক বলতে যেগুলো রিজার্ভ ব্যাংকের আন্ডারে থাকে এবং সরকারি কাজকর্মগুলো করে, সরকারের সঙ্গে যুক্ত থাকে, সেই সমস্ত ব্যাংকগুলিকে এজেন্সি ব্যাংক মোটামুটি বলা হয়। এছাড়া তাদের আরও অন্যান্য শর্ত আছে, মোটামুটি এইটুকু আমরা সহজ ভাষায় বুঝতে পারি। তো 31শে মার্চ 2024 এই ব্যাংকগুলি খোলা থাকবে। কারণ আপনারা জানেন 31শে মার্চ 2023-24 আর্থিক বছরের শেষ দিন। ওই দিন প্রচুর পরিমাণে কাজ থাকে, সরকারের বিভিন্ন ধরনের রাজ্য বা কেন্দ্র সরকারের কাজগুলো থাকে। স্বাভাবিকভাবে ওই দিন এই যে কারণে ছুটিটা কিন্তু বাতিল করা হয়েছে। রিজার্ভ ব্যাংকের পক্ষ থেকে টুইট করে এই বিষয়টি কিন্তু জানানোও হয়েছে যে সমস্ত ব্যাংকগুলিতে এই সরকারি রসিদ বা অর্থ প্রদান সংক্রান্ত কাজ হয় তাদেরকে 31শে মার্চ 2024 রবিবার খোলা রাখতে বলেছে। সোমবার আপনারা জানেন 1 এপ্রিল যে ব্যাংকিং যে ক্লোজিং মানে ইয়ার এন্ডে যে ছুটি থাকে সেটা কিন্তু সেই রকমই বন্ধ থাকবে। এখানে বলা হয়েছে পাবলিক সেক্টরে কোন কোন ব্যাংক এজেন্সি আওতায় আসছে। 7ই ডিসেম্বর 2023 একটি বিজ্ঞপ্তি জারি করেছিল রিজার্ভ ব্যাংক। সেখানে কিন্তু বলেছিল যে কোন কোন ব্যাংক এজেন্সি ব্যাংক, অর্থাৎ সরকারি কাজকর্ম করে বা সরকারের সঙ্গে যুক্ত আছে। দেখুন, ব্যাঙ্ক অফ বরোদা, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র, কানাড়া ব্যাঙ্ক, সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ব্যাঙ্ক, পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্ক, এবং সেই সঙ্গে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ইউকো ব্যাঙ্ক, ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এরপরে যে ব্যাঙ্কগুলি আসছে সেটা হচ্ছে মানে প্রাইভেট সেক্টর ব্যাঙ্ক, অর্থাৎ যেটাকে আমরা বলি বেসরকারি ব্যাঙ্ক। সেটা হচ্ছে অ্যাক্সিস ব্যাঙ্ক লিমিটেড, সিটি ইউনিয়ন ব্যাঙ্ক লিমিটেড, ডিসিবি ব্যাঙ্ক লিমিটেড, ফেডারেল ব্যাঙ্ক লিমিটেড, এইচডিএফসি ব্যাঙ্ক লিমিটেড, আইসিসি ব্যাঙ্ক লিমিটেড, আইডিবিআই ব্যাঙ্ক, আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক, ইন্ডিয়ান ব্যাঙ্ক, জম্মু কাশ্মীর ব্যাঙ্ক, কর্ণাটক ব্যাঙ্ক, কারুর বৈশ্য ব্যাঙ্ক, কোটাক মহিন্দ্রা ব্যাঙ্ক, আরবিএল ব্যাঙ্ক, সাউথ ইন্ডিয়ান ব্যাঙ্ক, ইয়েস ব্যাঙ্ক, ধনলক্ষ্মী ব্যাঙ্ক, বন্ধন ব্যাঙ্ক, সিএসবি ব্যাঙ্ক, তামিলনাড়ু মার্চেন্টাইল ব্যাঙ্ক, এবং একটি বিদেশি ব্যাঙ্কও আছে সেটা হচ্ছে ডিবিএস ইন্ডিয়া লিমিটেড। এই সমস্ত ব্যাঙ্কগুলি কিন্তু 31শে মার্চ 2024 খোলা থাকবে রবিবার। এবং সেই সঙ্গে আয়কর দপ্তরের পক্ষ থেকেও কিন্তু বলা হয়েছে 31শে মার্চ 2024 রবিবার তাদের সমস্ত বিভাগ খোলা থাকবে, কারণ ওই দিন কিন্তু লাস্ট ডেট, তাই ওই দিন আয়কর সংক্রান্ত কাজগুলোও হবে। এবার দেখে নিই এই মার্চ মাসে আর কোন কোন দিন ছুটি বাকি থাকছে। আমরা সাধারণত এখানে পশ্চিমবঙ্গের লিস্টে দিয়েছি। 23শে মার্চ শনিবার, চতুর্থ শনিবার ব্যাংক ছুটি থাকবে, এবং তার পরের দিন রবিবার তো এমনিতেই ছুটি থাকে আপনারা জানেন, অর্থাৎ 24 তারিখ, এবং 25 তারিখ দোলযাত্রা ছুটি থাকবে। 29শে মার্চ শুক্রবার গুড ফ্রাইডে ব্যাংক ছুটি থাকবে। এছাড়া এপ্রিলে 10ই এপ্রিল ঈদ উল ফিতর, 13ই এপ্রিল শনিবার দ্বিতীয় শনিবার হওয়ার জন্য ছুটি থাকবে, 14ই এপ্রিল ডক্টর আম্বেদকর জয়ন্তী, এবং 27শে এপ্রিল চতুর্থ শনিবার ব্যাংক ছুটি থাকবে, এবং এছাড়া রবিবার তো ব্যাংক ছুটি থাকছেই। এটা হচ্ছে ব্যাংকের একটি নতুন সিদ্ধান্ত, যেটা অবশ্যই খুবই দরকারি। ধন্যবাদ।